তো ভাই পরীক্ষা যে আমার এতদিন ধরে চলছিল, এই পরীক্ষার মিডিলে ভাই আমি কিছু অদ্ভুত অদ্ভুত ছেলেপেলে দেখতে পেয়েছি। মানে এইসব ছেলেপেলে ভাই সারা বছরে কোথাও দেখতে হবে না, মানে এদের হয়তো দেখতে হবে, কিন্তু এদের এই রূপটাকে না তুমি কোনো জায়গায় দেখতে হবে না। আজকে ভাই এইসব ছেলেপেলেদের নিয়ে কিছু একটু কথা হবে। তো ফালতু কথা বাদ দিয়ে চলো শুরু করা আজকের ভিডিও। তো হে গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আমি শুভজিৎ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই এই ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ এখানে প্রায় ভালো ভালো ভিডিও আসে এবং আমি এখন শর্টস তো শুরু করে দিয়েছি বানানো। তো দেখো সামনে আরো ভালো ভালো কন্টেন্ট আসছে। তো ভাই আমি জীবনে কি করেছি কি করে যাচ্ছি আমি কিছুই জানি না, ঠিক আছে, কিন্তু আমি এইটুকু জানি ক্লাস 9 থেকে এই 11 অবধি আর এই যে সামনে 12 উঠতে চলেছি, এই কটা বছর আমার যেই ক্লাসে আমার পরীক্ষা পড়ে সেই ক্লাসের ভাই পাস করানোর দায়িত্ব ছেলেপেলের আমার এই হাতে। মানে বুঝতে পারছো, মাঝে মাঝে ভাবি ভগবান আমার কি একটা শক্তি দিয়েছে। মানে আমি চাইলেই সবাই ফেল, আমি চাইলেই সবাই পাস। মানে বুঝতে পারছো, মানে আলাদাই ভাই, মানে বিষয়টাই আলাদা। মাঝে মাঝে ওদের দেখলে আমি মোটিভেট হই যে সালা আমি তো পড়ি না, এরা তো কিছুই পড়ে না, মানে আমি একটু হলেও পড়ে এসেছি, এটা তো পড়ে দিই, ঠিক আছে। তো এদের দেখলে আমার মোটিভেশন আসে আমার নিজের মনের মধ্যে, ঠিক। আমার ভাই সব থেকে বেশি ভালো লাগে এরকম ছেলে পেলে ভাই, মানে কথার কথা যদি আমি কাউকে জিজ্ঞাসা করি কিরে ভাই পারবি তো, পারবো না, এই গেছো আমি সারা বছর পড়লাম না, কি পারবো আমি, তাহলে এবার কি করবি? টুকলে আর কি করবো, আর যদি না করতে দেয় তাহলে কি করবি? ফেল করবো। কিন্তু ভাই সত্যি কথা বলতে গেলে সিরিয়াসলি যখন পরীক্ষা চলে আর তার মিডিলে যদি কারোর বাড়ির লোক মারা যায়, যাদের বাড়ির লোক মারা যায়, আর তারপরেও যারা পরীক্ষা দিতে আসে ভাই, তাদের ভাই আমার তরফ থেকে সেলিউট ভাই, মানে বহুত মনোবল লাগে এইসবের জন্য সিরিয়াসলি। তারপরে একটা ছেলের সঙ্গে দেখা গেলো, এবার ভাই আমার একটা নীতি আছে ভাই, আমার কেন ভাই ছেলেদের একটা নীতি আছে কি ভাই, অনেকদিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হলে ভাই হাত তো মেলাবে, ঠিক আছে। তো এবার সেই জোরে আমার একটা ছেলের সঙ্গে দেখা হলো ভাই, যারা অনেকদিন পরে দেখা যাচ্ছে, আমি স্কুলেও আসে না আমিও আসি না, হাত মিলালাম, বললাম ভাই কিরে পরীক্ষা কেমন যাবে? তো অমনি হাত আঠা করছে, কি রে হাতে কি লেগে আছে ভাই তোর যে হাত আমার আঠা করছে? বলে ওই ভাই একটু হ্যান্ডেল মারছিলাম ভাই, হট করে দেখি মনে পড়লো যে আজকে পরীক্ষা, তাই আমি পরীক্ষা দিতে চলে আসলাম, হাতও ধোয়ার টাইম পাই। কি বলবে ভাই তুমি বলো? তো এবার আসছে আমাদের এই ক্যাটাগরির সব থেকে ছেলেপেলে হয় না, সেই জাতের ছেলেপেলে আসছে। মানে এরা কি বলতো ভাই, এরা পরীক্ষার সময় ফুল টু সিলেবাস 1 মাস আগে শেষ হয়ে যাবে, ওরা ওটা 4-5 বার রিভিশনও হয়ে যাবে, কিন্তু পরীক্ষার হলে এসে বলবে ভাই আমি কিচ্ছু পারবো না, কি যে হবে ভাই, আমি কিছু পড়ে আসিনি ভাই, আমার যে কি হবে, আমি তো ফেল ভাই, আমার বাড়ির লোক আমার তাড়িয়ে রিক্সা দৌড়িয়ে দেবে ভাই। মানে এত নাটক করবে তোমার সামনে, মানে তুমিও ভাববে যে ভাই না আমি যা পারি আমি তাই ওটা দেখাই দিই, মানে এত তোমার সামনে নাটক করবে, তোমার ভিতরে ইমোশন জেগে যাবে, এত নাটক করবে। আর তারপরে ভাই পরীক্ষা যেই শুরু হবে সেই ভাই এত লেখা লিখবে, এত সাপ্লি নেবে ভাই, স্যার শেষমেশ বলে দেবে আমি তোরা সাপ্লি দিতে পারবো না, অত লেখার দরকার নেই তোর। ও ভাই সব কিছু ছেড়ে টেবিলে লেখা শুরু করে দেয়, লাস্টে আমাদের 5 জন মিলে স্টাফ রুমে ওই টেবিলটা ধরে দিয়ে আসতে হয়। এদের ভাই কোনো টেনশনই নেই, এরা সারা বছর তো স্কুলে আসেই না আর পরীক্ষা দিতেও আসবে না, পরীক্ষা তাহলে কি করে দেবে? আবার যখন আলাদা করে যারা অ্যাবসেন্ট ছিল তাদের জন্য পরীক্ষা নেওয়া হয়, ওই সেই সময় এসে পরীক্ষা দেবে, আসল পরীক্ষার সময় কোনোদিন এরা পরীক্ষা দেবে না। এই বাবু পরীক্ষা দিতে যাবি না? আজকে তোর পরীক্ষা না? ওঠ না, যাবো না আমি পরীক্ষা দিতে। কি হবে পরীক্ষা দিয়ে? সারা বছর তো স্কুলে গেলি না, আর এখন কি বলছিস তুই পরীক্ষাও দিবি না? এই রমেশটা কি ভাববে বলতো আমার ব্যাপারে? কি কত কিছু শুনতে হবে জানিস শোন আমার, এ কোনো কথা কইলি রে বাবু? A single piece of paper cannot decide my future, dad. কি বললি তুই? বাংলায় কথা কইছিস, বাংলায় কর। একটা সাধারণ কাগজের টুকরো পারে না আমার ভবিষ্যৎ ঠিক করতে। এটা শোনার পরে আমার তোরা ধ্যান তোরা চেষ্টা করতেছিস না, এই যে তুই ইংলিশে বললি বলে আজকে তুই বেঁচে গেলি, কোনো কিছু তো উন্নতি হয়েছে তোর মধ্যে। এই দেখে আমার এই মনটা শান্তি পেলে এই 10টা বছরের মধ্যে। কাকু অমিত গুগল বলছি, এটা ও বলেনি, এটা আমার থেকে ইংলিশে ট্রান্সলেট করিয়ে তারপর বলছিল। তো ভাই কেউ এটাকে নিজের দিকে পার্সোনালি টেনে নিও না, ঠিক আছে, এটার থেকে মজা নাও, মজা নিয়ে আনন্দ পাও, হাসো। তারপরে ভাই আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কেমন লাগবে ভিডিওটা। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। আর মিডিলে ভাই 3-4টে শর্টস আসছে ভাই, কিছু তো আসছে ভাই, ডেঞ্জারাস জিনিস আসছে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করো। বাই।